আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি রাইট ফ্রম দ্য ভার্বের আইএনজি কখন কখন যোগ হয় সেই ক্লাসটা নিয়ে আসলাম। এর আগে পাস্ট পার্টিসিপল দিয়েছি, আর একটা দিয়েছি হলো বেস ফর্ম দিয়েছি। আজকে হবে হলো আইএনজি কখন কখন যোগ হয়। দেখো এখানে আমি বিস্তারিত রুলস লিখি না, শর্ট কাট লিখছি। সেটা হলো প্রিপোজিশন। তার মানে হলো যত প্রকার প্রিপোজিশন আছে সকল প্রকার প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। শুধুমাত্র টু যখন থাকবে, টুটা অনেক সময় মূল ভার্বের পরে যদি থাকে ইনফিনিটিভের কাজ করে, টু বাদে। ইভেন টুর পরেও হয় যদি সেটা প্রিপোজিশন হিসেবে কাজ করে। টু দুইভাবে হয়, একটা ইনফিনিটিভ আর একটা হলো প্রিপোজিশন। এখন আমরা দেখব এখানে অফটা হলো প্রিপোজিশন। অফটা কি? প্রিপোজিশন। আমরা কি শিখলাম? প্রিপোজিশনের পরে কোনো ভার্ব থাকলে তার সাথে আইএনজি। আচ্ছা দেখো, তার নার্স আছে, নার্স থেকে হয়ে যাবে হলো নার্সিং, কারণ কি আছে? প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি। তারপর দেখো ভার্ব, এটা শুধুমাত্র ভার্ব লিখছি। তার মানে হলো বাক্যের শুরুতে যদি কোনো ভার্ব আমরা দেখতে পাই, মনে রাখবো বাক্যের শুরুতে যে কোনো ভার্ব থাক, বি ভার্ব থাক, হ্যাভ ভার্ব থাক, শুধুমাত্র মডাল ভার্ব বাদ দিয়ে মূল ভার্ব থাক, দেখার বিষয় নেই। তুমি কোনো রুলসও ফলো করার বিষয় নেই, শুধুমাত্র ওই ভার্বের সাথে কী করে দিবা? আইএনজি যোগ করে দিবা। টিচিং, টিচিং ইজ আ নোবেল প্রফেশন। আচ্ছা, এখানে ক্যাচ থাকতে পারে, সুইম থাকতে পারে, সিং থাকতে পারে, যে কোনো প্রকার ভার্ব থাকতে তার সাথে আইএনজি যোগ করে দিবা। আচ্ছা, তারপর দেখো তিনটা ভার্ব আছে, তিনটা ভার্ব স, ফাউন্ড, কমিটেড। এরপরে যদি ভার্ব থাকে তার সাথে আমরা কী যোগ করবো? আইএনজি যোগ করব। তার মানে হলো বায়েজিদ ফাউন্ড হিজ মাদার। দেখো এখানে কী আছে? ফাউন্ড আছে, ফাউন্ড এখানে আছে। এই তিনটা ভার্বের একটা হলো ফাউন্ড। এরপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আমরা কী করে দেব? আইএনজি করে দেবো। স্লিপিং, বায়েজিদ ফাউন্ড হিজ মাদার স্লিপিং। বায়েজিদ তার মাকে ঘুমাতে দেখলো। আচ্ছা, তারপরে দেখো সিম্পল বাক্যে যদি ভার্ব দুটো থাকে, যে ভার্বটা নাউনের সাথে থাকবে, তার মানে সাবজেক্টের সাথে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করবো আমরা। নাউন প্লাস ভার্ব, তার সাথে কি আছে দেখো, বলা আছে আইএনজি। পিপল এটা একটা নাউন, লিভ এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। দেখো এটাকে, এই ভার্বটা কিন্তু পূর্ণাঙ্গভাবে দেওয়া আছে, কিন্তু এই ভার্বটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। একটা জিনিস মনে রাখবা, যদি একই বাক্যে দুটো ভার্ব থাকে, যদি কোনো ভার্ব যদি পূর্ণাঙ্গ রূপে দেওয়া থাকে সেটা চেঞ্জ হবে না, যেটা ব্র্যাকেটের মধ্যে থাকবে সেটা চেঞ্জ হবে। এটা কার পরে আছে? এটা নাউন, নাউনের পরে আছে। তাহলে কী করবো আমরা? এই ভার্বের সাথে আইএনজি যোগ করব। পিপল লিভিং হিয়ার আর পর, যে লোকেরা এখানে বাস করে তারা খুব গরিব। আচ্ছা, তারপর দেখো কন্টিনিউয়াস, পৃথিবীর যত কন্টিনিউয়াস আছে, এখানে দেখো লেখা আছে কন্টিনিউয়াস। পৃথিবীর যত কন্টিনিউয়াস আছে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট হোক, ফিউচার হোক, অথবা পারফেক্ট কন্টিনিউয়াস হোক, প্রত্যেকটা কন্টিনিউয়াসের সাথে আইএনজি। এবং যদি শুধুমাত্র কন্টিনিউয়াস হয় তাহলে সেই ক্ষেত্রে বি ভার্বের পরে আইএনজি যোগ করতে হবে। এখন আমরা দেখব এখানে কি আছে? নাউন। দেখো এখানে নাউন আছে, নাউন রাইট নাও, ডে বাই ডে, গ্র্যাজুয়ালি, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, দেন, অ্যাট দ্যাট টাইম, অথবা অ্যাট দ্য মোমেন্ট। তারপর কী আছে? ভার্ব। তারপর ভার্বের সাথে কী করবো আমরা? আইএনজি। আর পৃথিবীর যত কন্টিনিউয়াস আছে, একটা মনে রাখবে, এগুলো হলো কন্টিনিউয়াসের চিহ্ন। পৃথিবীর যত কন্টিনিউয়াস আছে বি ভার্বের পরে হয়। তাহলে পিপল যেহেতু বহু বচন, কোনো দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতএব এই জায়গাতে হবে হলো আর। কাটের পাস্ট পার্টিসিপল হলো আইএনজি হলো কাটিং, টি দুটো হবে। কোনো ভার্বের শেষের অক্ষর যদি কনসোনেন্ট হয় এবং সেটা যদি স্ট্রেস পড়ে, মানে যদি জোর পড়ে অথবা বাতাস বের হয়, কাট, দেখো বাতাস বের হয় না, অতএব ওই শব্দটা দিতে হয়। তার মানে পিপল আর কাটিং ট্রিজ নাও, এখনকার লোকজন কী করতেছে? এই গাছ কাটতেছে। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসের চিহ্ন। এরকম পাস্ট কন্টিনিউয়াস থাকতে পারে, ফিউচার কন্টিনিউয়াস থাকতে পারে। এইসব ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তার আগে বি ভার্ব দিতে হবে। এখানে কটা রুলস লিখছি দেখো, 1 2 3 4 5, 5টা রুলস আছে। আরও কয়েকটা রুলস আছে, আমি সেগুলো দেবো এখন। দেখো আমি আরও 5টা 6টা রুলস লিখছি। এই 6টা রুলসের 6টা উদাহরণ দিয়ে আছে, আমি বিস্তারিত লিখি না, জাস্ট খালি কোন কোন শব্দ থাকলে আইএনজি হবে সেটা লিখছি। যেমন ধরো হোয়াইলের পরে যদি কোনো ভার্ব থাকে, যেমন হোয়াইলের পরে কী আছে? এখানে টেক আছে, কী আছে? টেক আছে। তাহলে টেকের সাথে আমরা কী করব? আইএনজি, টেকিং। এখন হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, কী বলা আছে? কন্টিনিউয়াস করতে হবে। হোয়াইলের পরে কী থাকতে হবে? সাবজেক্ট। হোয়াইল, হোয়াইল উই, এটা হলো সাবজেক্ট। তখন আমরা কী করবো? এটা পাস্ট কন্টিনিউয়াস করে দেবো। কী করে দেবো? কন্টিনিউয়াস। এখন হোয়াইল তেল পাস্ট কন্টিনিউয়াস হয়, তাহলে এখানে হবে উইয়ের সাহায্যিকের ভার্ব হলো ওয়ার, ওয়াকের সাথে
আইএনজি ওয়াকিং, উই আর ওয়াকিং, উই আর ওয়াকিং, হোয়াইল উই আর ওয়াকিং উই স এ স্নেক, যখন আমরা হাঁটছিলাম তখন একটা সাপ দেখেছিলাম। আচ্ছা, তারপরে দেখো কী লেখা আছে, ডিভোটেড টু, অ্যাডিক্টেড টু, উইথ এ ভি টু, লুক ফরওয়ার্ড টু। এই চারটা শব্দের সাথে টু আছে, বাট এই চারটা শব্দের সাথে টু থাকলে টুগুলো হলো প্রিপোজিশন। তারপরে আমরা কী করবো, আইএনজি, আমি আইএনজি লিখছি, তার মানে হলো ভার্বের সাথে আইএনজি। দেখো উই মাস্ট প্লান্ট ট্রিজ উইথ এ ভিউ টু, দেখো উইথ এ ভিউ টু আছে, এখানে টু আছে। কন্ট্রোল এয়ার পলিউশন, তাহলে কন্ট্রোলের সাথে কী করবো আমরা, আইএনজি যোগ করবো, কন্ট্রোলিং এয়ার পলিউশন। তারপর দেখো পাশাপাশি দুটো ভার্ব যদি কোনো সময়ের জন্য থাকে, সেই ভার্বগুলো হলো স্টার্ট, স্টপ, মাইন্ড, অ্যাভয়েড, কিপ, এনজয়, ওয়াচ। এইগুলোর সাথে এইগুলোর পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বটার সাথে আমরা কি করে দেবো, আইএনজি করে দেবো। দেখো এখানে স্টার্ট আছে, স্টার্টের সাথে এখানে কী আছে, থিঙ্ক আছে, থিঙ্কের কন্টিনিউয়াস আইএনজি, তার সাথে কী করে দেবো, আইএনজি, থিঙ্কিং। আচ্ছা, তারপরে দেখো ক্যান নট হেল্প, কুড নট হেল্প, নো গুড, নো ইউজ, এই চারটা যদি থাকে এরপরে যদি কোনো ভার্ব দেখতে পাই তাহলে তার সাথে আইএনজি যোগ করবো। যেমন ধরো উই ক্যান নট বাট, সরি উই ক্যান নট হেল্প, উই ক্যান নট হেল্প। আচ্ছা দেখো উই ক্যান নট হেল্প, এরপরে কি আছে, লাভ আছে, লাভ ব্র্যাকেটের মধ্যে আছে, তার মানে এই লাভটা তার সাথে আমরা কি করে দেব, আইএনজি, লাফিং। আচ্ছা, তারপরে দেখো আইএনজি অ্যান্ড আইএনজি, আইএনজি অ্যান্ড আইএনজি, তার মানে এটা বোঝাচ্ছে হলো অ্যান্ডের আগে যদি আইএনজি থাকে তাহলে অ্যান্ডের পরেও আমরা কি করব, আইএনজি করব। এটা আমি গোটা বাক্য তুলি না, জাস্ট এটা সম্ভবত 2016 সালে কোনো বোর্ডে আসছে, নার্সিং অ্যান্ডের আগে ভার্বের সাথে আইএনজি আছে, ওখানে কেয়ারিং অথবা রেয়ারিং অথবা বিয়ারিং আছে, বিয়ারিং আপ থাকতে পারে, যেটা থাকতে কার বিষয় নেই। কেয়ার আছে, কেয়ারটা ভার্ব, তার সাথে আমরা কি করে দেবো, আইএনজি করে দেবো। কেয়ারিং থাক, বিয়ারিং থাক, রেয়ারিং থাক, যেটাই থাক তার সাথে আইএনজি যোগ করে দেব। তাহলে এই মোটামুটি 11টা রুলস দিয়ে 1 2 3 4 5 6, আগের 5টা এই 6টা, এই 11টা রুলস দিয়ে যত আইএনজি আছে মোটামুটি তোমাদের আইএনজি দিয়ে যত ভার্ব আছে রাইট ফ্রম দ্য ভার্বের বেলায় তোমরা করতে পারবে। এটা চাকরি পরীক্ষা বলো, অ্যাডমিশন বলো, যে কোনো মানে এই ক্লাস এক্সাম বলো, এইচএসসি, আলিম, এইগুলো যত আছে সব জায়গাতেই কাজ দেবে ইনশাল্লাহ। আশা করছি ক্লাস তোমাদের ভালো লাগবে। পরে কোনো ক্লাসে অন্য বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।